আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ডিম আর ডাল দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি রান্না করে দেখাবো। হাতের কাছে মাছ মাংস অ্যাভেলেবেল না থাকলে বা মাছ মাংস খেতে খেতে অভুক্ত লাগলে এরকম একটা রেসিপি রান্না করে খেতে পারেন। এটা আপনারা চাইলে ভাত রুটির সাথেও খেতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটা। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি প্রায় 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এবার এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, যাতে ডালটা সিদ্ধ হয় সে পরিমাণে পানিটা দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে এখানে আমি 4টা ডিম নিয়েছি, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পানিটা পুরো টেনে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি আরও একটা কড়াইতে এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন এটাতে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব একটা তেজপাতা। এবারে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। একটু ব্রাউন করে ভেজে নেব। কিছুটা ব্রাউন হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি।
দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, কারণ আমি ডাল লবণ দিয়ে সিদ্ধ করেছি, এ কারণে লবণের পরিমাণটা কম দিয়েছি, প্রয়োজন হলে আবার পরে দিয়ে নিব। এবার নেড়েচেড়ে মশলাটাকে কষাচ্ছি যতক্ষণ না উপরে তেল ভাসছে। এ পর্যায়ে এখানে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে কষানো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিছুক্ষণ জাল করার পর এ পর্যায়ে এখন আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এ ফাঁকে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। এবার এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতো একটু জাল করে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু দারুণ টেস্ট। আপনারা চাইলে রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও খেতে পারেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর বাসায় একবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।